পেছন থেকে হাজার ডেকে বললেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, মানুষ নাই, জন নাই, দিনের বেলায় তো ভুতুড়ে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন, আপনি তো আল্লাহর নবী, এটা কি আল্লাহর কোনো অর্ডার কিনা? হজের এই ইবাদতের সূচনা এটা আল্লাহ তাআলা করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন মক্কাতে কোনো মানুষের বসতি ছিল না, সহিহ বুখারীর একটা দীর্ঘ হাদিস আছে, আপনারা অনেকে শুনেছেন। কোনো মানুষের বসতি যখন মক্কাতে ছিল না, আল্লাহর নির্দেশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নিজের স্ত্রী হাজারকে এবং ছেলে ইসমাইলকে জনমানব শূন্য মক্কার এই উপত্যকায় রেখে আসা। তিনি সেখানে রেখে আসলেন। সেই বর্ণনা আল্লাহ তাআলা কোরআনেও দিয়েছেন, বিভিন্ন হাদিসে বিস্তারিত রয়েছে, আমরা সবাই কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ হাদিসের আলোকে জানি যে সেখানে তিনি যখন রেখে আসছেন তার পরিবারকে, একটা পর্যায়ে সেখানে অন্যান্য পথিকরা, বিভিন্ন ব্যবসায়ীরা, বণিকেরা, তাদের দল যখন যাচ্ছিল, এখানে মানুষের বসবাস, পানির ব্যবস্থাপনা, এগুলো দেখে তারা অনেকে সেখানে বসবাস শুরু করলো। একটা পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আসলামকে নির্দেশ করলেন, ছেলে ইসমাইল যখন বড় হয়েছে তার মাধ্যমে বাইতুল্লাহ এটা আবাদ করার জন্য। এই বাইতুল্লাহর পুনর্নির্মাণ তিনি করেছেন আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে। বাইতুল্লাহর পুনর্নির্মাণ শেষ করার পর আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ হে ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দেন, বিশ্ববাসীকে হজের প্রতি আহ্বান করেন, হজের আযান দেন, আযযিন মানে আযান দেন, হজের আহ্বান করেন, ঘোষণা দেন বিশ্ববাসীকে। আপনার এই ঘোষণার পর তারা বিভিন্ন প্রান্ত থেকে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবে, রিজালান, কেউ পায়ে হেঁটে, আবার কেউ বিভিন্ন বাহনে, দূর দূরান্ত থেকে তারা আসবে। এই ঘোষণা যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আসলামকে দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেই ঘটনা ছিল ৪৫০০ বছর আগে। ইব্রাহিম আসলাম যখন কাবা নির্মাণ করেছেন তখন সেই সংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে, আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু ঘোষণার নির্দেশটা দেওয়া হয়েছিল ইব্রাহিম আসলামের সময়, অর্থাৎ আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে। অবাক করা বিষয় হলো, জনমানব শূন্য মক্কায়, যেখানে সামান্য কিছু লোকালয় তখন গড়ে উঠেছে, তাও ইব্রাহিম আসলামের মাধ্যমে, সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দেন, দূর দূরান্ত থেকে মানুষ আসবে। তার ঘোষণা দূর দূরান্ত পর্যন্ত যাবে কিভাবে? কয়েক হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় এটার কোনো স্কোপ বা সুযোগ ছিল না। এখন যদি বলা হয় যে কোথাও ডিক্লেয়ার করা হোক, তাহলে সেই ডিক্লারেশন শুনে, সেই ঘোষণা শুনে, কোথাও অ্যানাউন্সমেন্ট করা হলে সেটা শুনে মানুষ দূর দূরান্ত থেকে আসবে। এটা তো এখন বোঝা যায়, সোশ্যাল মিডিয়ার যুগে, মিডিয়ার যুগে এটা তো সহজ। কিন্তু আজ থেকে এই ৪-৫ হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন, মানুষ দূর দূরান্ত থেকে আসবে। আল্লাহর এই নির্দেশটা বুঝে আসার কথা না, এটা খোলা চোখে তাকালে লজিক্যাল হওয়ার কথা না। আমাদের কাছে ইসলামের অনেক বিধিবিধান এখন আছে। 2024-এর এই পৃথিবীতে, এই বাস্তবতায় আল্লাহর অনেক আদেশ নিষেধ আছে যেগুলো আমাদের বুঝে আসে না। আমাদের কাছে মনে হয় বাহ্যিকভাবে ইললজিক্যাল, অযৌক্তিক। আমরা তখন আমাদের ক্ষুদ্র বিবেক যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধের যথার্থতাকে পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করি। আপনি যদি হজের এই নির্দেশনার দিকে খেয়াল করেন, দেখবেন ইব্রাহিম আসলামকে যখন আল্লাহ নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন, মানুষ আসবে দূর দূরান্ত থেকে, ইব্রাহিম আসলাম তো আল্লাহকে এই প্রশ্ন করেন নাই, আল্লাহ কি লাভ হবে এই উপত্যকায় ঘোষণা দিয়ে? আমার আওয়াজ তো পাহাড়ের এই পাশ থেকে ওই পাশেও যাবে না, মাইকে তখন নাই, নেট নাই, সোশ্যাল মিডিয়া নেই, কিচ্ছু নাই, তো আমি ঘোষণা দিলে দূর দূরান্ত থেকে মানুষ আসবে কিভাবে? মানুষের কাছে তো আহ্বান পৌঁছার কথা না। কিন্তু সে আহ্বান এখন, ইব্রাহিম ইসলামের ডাক, তার সে আহ্বান, হজ করার প্রতি ডাক, তার সেই আজান, সেটা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তরে পৌঁছে গেছে না যায় না? গিয়েছে। আল্লাহ বলেছেন আপনি দেন, ঘোষণা জায়গা জায়গা পৌঁছবে, মানুষও দলে দলে আসবে। আল্লাহর কথার বাস্তবায়ন হয়েছে, কিন্তু সেটা বহু পরে, মানে বুঝে আসছে বহু পরে। তখন যে তারা বুঝে আসে নাই, তিনি কিন্তু আল্লাহকে পাল্টা প্রশ্ন করেন নাই, বা নিজের মধ্যে সন্দেহ তার জাগে নাই যে আল্লাহ যে নির্দেশ দিলেন এটা তো বাহ্যিক লজিক্যাল না মনে হচ্ছে। এখন আমাদের তরুণদের অনেকের কাছে ইসলামের অনেক বিধিবিধান এইটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়। আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করি, না এটা তো খাটে না, আধুনিক
এই পৃথিবীতে তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের গবেষণার উন্নতির এই পৃথিবীতে ইসলামের এই যে কথা, এটা তো মিলে না, তখন অনেকে নিজের অজান্তে ভিতরে বেঈমান হয়ে যান বা সন্দেহের দানা তার ভিতরে তৈরি হয়, নাস্তিক্যবাদের বীজ তার মধ্যে বপন হতে থাকে। তিনি জানেন না যে তার বিবেক বিবেচনার ঊর্ধ্বে আল্লাহর বিধিবিধান, বোঝে এখন না আসুক 200 বছর পরে, 2000 বছর পরে আসবে, অথবা কখনো না আসুক, আল্লাহ যা বলেছেন সেটা লজিক্যাল, সেটা যৌক্তিক, সেটা বাস্তব, তার উপরে আর কিছু হতে পারে না, সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এই যে নিজের ছেলেকে কোরবানি করার নির্দেশ করেছেন, সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ছেলে কিন্তু কোরবানি হয় নাই, কিন্তু তিনি জিতে গেছেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। এই যে হজের ঘোষণা আল্লাহ তাআলা দিতে বলেছেন, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন, এবং সেই ঘোষণায় মানুষ এখনো আসছে, হাজার হাজার বছর পার হয়ে গেছে, সে আশা এখনো থামে নাই, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। পৃথিবীর সবচাইতে নীরব জায়গা ছিল মক্কা, কোনো মানুষের বসবাস সেখানে ছিল না, পিনপতন নীরব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারকে, ছেলে ইসমাইলকে সেখানে রেখে গেছেন। যখন তাদেরকে সেখানে রেখে যান, হাদিস আমরা সবাই জানি, হাজার আলাইহিস সালাতু সালাম দেখলেন স্বামী তাদেরকে ঘোড়া বা ওটের পিঠ থেকে নামিয়ে পাহাড়ের উপর রেখে চলে যাচ্ছে। পেছন থেকে হাজার ডেকে বললেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, মানুষ নাই, জন নাই, দিনের বেলায় তো ভুতুড়ে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন, আপনি তো আল্লাহর নবী, এটা কি আল্লাহর কোনো অর্ডার কিনা জানতে চেয়েছেন মা হাজার। ইব্রাহিম আলাইহিস সালাম পেছনে ফিরে তাকান নাই, তাকাইলে বাচ্চার মুখের দিকে তাকাইলে, স্ত্রীর মুখের দিকে তাকাইলে মায়া লেগে যাবে, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন না, পরীক্ষা ফেল হয়ে যাবে। যেদিকে আসেন ওদিকে তাকিয়েই শুধু মাথা নাড়ালেন, হ্যাঁ আল্লাহর নির্দেশ। তখন হাজার ইসলাম নিশ্চিন্ত হয়ে গেছেন, আল্লাহর নির্দেশ হলে আর টেনশন নেই, আপনি যান, চলে গেছেন তিনি। সেই যে একজন মা একটা দুধের শিশু, জনমানব শূন্য একটা জায়গায় তারা বসবাস করেছে, তাদের থেকে পানি নাই, বাচ্চার পিপাসা, পাগল হয়ে যাচ্ছে চিৎকারে, মায়ের দুধ শুকিয়ে আসছে, পানি নাই, খাবার ছাড়া থাকা যায়, পানি ছাড়া তো থাকা যায় না। ছুটোছুটি করলেন সাফা পাহাড় থেকে মারওয়া। এই সাফা পাহাড়কে আল্লাহ বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং এই মারওয়া এগুলো সাধারণ কোনো পাহাড় নয়, এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন। এই সাফা পাহাড় পৃথিবীর ইতিহাসের বহু ঘটনার সাক্ষী। এই সাফা পাহাড় এখানে রেখে গেছেন ইব্রাহিম ইসলাম তার স্ত্রী হাজার ও ইসমাইলকে। তখন সাফা পাহাড় থেকে দৌড় দিয়ে তিনি বাচ্চাকে রেখে মারওয়া পাহাড়ে চলে গেছেন পানি তালাশ করার জন্য, কারণ এই দুইটাই উঁচু জায়গা ছিল। তখন উঁচু জায়গা থেকে দেখেন আশপাশে পানি আছে কিনা, নাই, কোথাও নাই। সাফায় দাঁড়িয়ে দেখেন নাই, দৌড় দিয়েছেন মারওয়ায়, মারওয়া দেখছেন নাই, আবার সাফায় এসে দেখছেন এখানে নাই, আবার মারওয়া, এভাবে সাফা টু মারওয়া 7 বার আসা যাওয়া করেছেন। এখন আমাদের হজের পাঠ হয়ে গেছে সেটা। তো তিনি যে বারবার গিয়েছেন, পানি পান নাই, আশা ছাড়েন নাই, নিরাশ হয়ে যান নাই, বেঈমান হয়ে যান নাই। আমরা বলে বলতাম এটা কোনো কথা, মানুষ নাই, জন না, এখানে রেখে যাওয়ার আল্লাহর নির্দেশ, আল্লাহর একটু ইলজিক্যাল নির্দেশ কিভাবে করে, আমরা আল্লাহর নিয়ে প্রশ্ন তুলতাম। তিনি মেনে নিয়েছেন, ছেলের জীবন যায়, নিজের জীবন যায়, ইমান হারায় নাই। যদি মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর ফয়সালা, এর মধ্যে কল্যাণ আছে। এটা ছিল ইমানের পাওয়ার তাদের। এরপরে আল্লাহ তাআলা সাফা মারওয়ার মধ্যবর্তী জায়গায় জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন। আজও পর্যন্ত সেই জমজম কূপের পানি মক্কাতে 30-40 লক্ষ মানুষ এভারেজে সারা বছর পান করেছে। সেখান থেকে লাইন দিয়ে, পাইপ দিয়ে, লাইন নিয়ে মদিনাতে, মসজিদে নববীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বছর পান করছে। সারা পৃথিবীতে মানুষ নিয়ে যাচ্ছে, একটা কুয়ার পানি শেষ হচ্ছে না। এবং সেটা 200-400 বছর না, 4500 বছর ধরে। হজে যদি কেউ চোখ নিয়ে যায়, চোখ, চর্ম চোখ না, অন্তর চোখ, এটা নিয়ে যদি কেউ যেতে পারে, সে ইমানদার হয়ে ফিরে আসবে, তার ইমানের ভেতরটা জেগে উঠবে, সে প্রতিটা পদে পদে আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাবে। আল্লাহ তাআলা সেটা রেখেছেন। তো হাজার এবং ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে জনমানব শূন্য ভুতুড়ে পাহাড়ি উপত্যকায়, পানি নাই, খাবার নাই, সেখানে রেখে ইব্রাহিম ইসলাম চলে আসছেন। দেখেন সবচাইতে অনাবাদী জায়গা, পৃথিবীর
সকল প্রান্তের যত শহর নগর গ্রাম বসতি মানুষের আছে, এর মধ্যে একমাত্র নগরী মক্কা মুকাররমা, যেটা 24 ঘন্টা সরব থাকে। একসময় যেখানে কোনো মানুষই ছিল না, এখন মানুষ আছে তো আছে, এমন থাকা আছে যে এখানে 24 ঘন্টা শহর জেগে থাকে। আপনি পৃথিবীর অনেক বড় বড় পর্যটন নগরীতে গেলে সেখানে দেখবেন রাতভর মানুষ জেগে আছে, ফুর্তি করছে, আনন্দ বিনোদন করছে, হই হুল্লোড় করছে, তারা বিভিন্ন রকমের উৎসব করছে, কিন্তু সকাল থেকে সব পিনপতন নীরব, সবাই ঘুমাচ্ছে। দিনের বেলা যদি কোনো শহর খুব বেশি সরগরম থাকে, দেখবেন রাতের বেলা সেই শহর ঘুমিয়ে পড়েছে। মক্কা এমন একটা শহর 24 ঘন্টা মানুষের কোলাহলে জাগ্রত থাকে। হাজী সাহেবরা অনেকে প্রস্তুতি নিয়ে যান যে একটু নিরিবিলি তওয়াফ করব। নিশ্চয়ই রাত 12টা 1টা 2টার দিকে প্রথম যারা হজে ওমরা যায় চিন্তা করে যে রাত 2টার দিকে তো আর মাতাফে লোক থাকবে না, সবাই তো হোটেলে ঘুমাবে। তো উনি চুপে চুপে হোটেলে বসে থাকেন, এসে নামাজ পড়ে খেয়ে দিয়ে একদম হাতা গোছায় বসে থাকেন যে আল্লাহর নাম নিয়ে 2টার দিকে যাব, খালি পাবো, একদম ডাইরেক্ট পাথর চুমা দিয়ে দেব। হাজী সাহেব 2টার দিকে ঢুকতে যায়, দেখে হায় ঠেললে খেলা যায় না, লাখ লাখ মানুষ আছে। চিন্তা করে ঠিক আছে, তাহলে সারা রাত যেতে এই লোকগুলো এবার বন্দি করতেছে, তাহলে এরা সকালে তো ঘুম দিবে। ফজরের পরে হাজী সাহেব বসে থাকে, এরশাকের নামাজ পড়ে 7টা 8টার দিকে লোকজন সবাই ঘুমায় যাবে, নাস্তা টাস্তা খেয়ে সারা রাত এবার বন্দি করছে, তাইলে তখন আমি ফাঁকা পাবো, তখনও যায় দেখে লাখ লাখ মানুষ। পৃথিবীর আরেকটা শহর আপনি দেখাতে পারবেন না এইরকম 24 ঘন্টা সমান সরব, শুধু হজের সিজনে না, শুধু রমজান মাস না, 12 মাস। যে শহর সবচেয়ে অনাবাদ ছিল, আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি আবাদ করে দিয়েছে। যেখানে কোনো মানুষ ছিল না, সেটা সবচেয়ে বেশি মানুষের কোলাহলের কেন্দ্র করে দিয়েছে। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ এই শহরকে এমন করে দেন যে মানুষের অন্তরগুলো যেন এই শহরের প্রতি টান অনুভব করে। আয়াত যেন কি আছে আবু সাবরা, আফইদাতান নাসি তাহবি ইলাইহি ওয়াজআল শুরুর অংশ, তার আগের অংশ, আফইদাতান নাসি তাহবি ইলাইহি, এটা তো পরের অংশ, আগের অংশ। আবু সাবরা পরেরটা সবাই পারে, আগেরটা পারে না। হ্যাঁ, এটা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহু আকবার। ইব্রাহিম ইসলাম বলছেন, আল্লাহ আমি আমার পরিবারকে, আমার স্ত্রী এবং দুধের এই শিশুকে এমন এক উপত্যকায় আপনার নির্দেশে রেখে গেলাম, গায়রি জি যারআইন, এখানে কোনো ফসল নাই, কোনো খাবার নাই। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার বাইতুল্লাহ এখানে আছে, তাও আবাদ নাই, মানুষজন নাই। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে তার উপরে মাটির লেয়ার পড়ে এটা ঢেকে পড়ে গেছে, ডুবে গেছে, মাটির নিচে চলে গেছে, এখানে কেউ নাই, এই জায়গা আমি রেখে গেলাম। রব্বানা ওয়াজআল রব্বানা লিয়াকিমুস সালাহ, আল্লাহ আমি রেখে গেলাম এদেরকে যাতে এরা নামাজ কায়েম করে পৃথিবীতে। এমন কায়েম করা করছেন যে সেই যে নামাজ কায়েম শুরু হয়েছে, গোটা পৃথিবীতে আজ নামাজ কায়েম করছে ইসমাঈল আলাইহিস সালামের দ্বারায় এবং তার বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারায় নামাজ কায়েম করেছে। রব্বানা ওয়াজআল লিয়াকিমুস সালাহ ওয়াজআল আফইদাতান নাস তাহবি ইলাইহি। আর এই যে শহর যেখানে রেখে গেলাম, সেটা তো শহর না, উপত্যকা, কোনো মানুষ নাই, কোনো ফসল এখানে হয় না। আল্লাহ এখানে আপনি মানুষের অন্তরগুলোকে শহরের প্রতি টান আকর্ষণ সৃষ্টি করে দেন। সৃষ্টি হয়েছে না হয় নাই? কিভাবে হয়েছে? 10 বার 15 বার 20 বার কেউ যদি যায়, উমরা করে, হজ করে, একটা লোক দেখাতে পারবেন না যে বলছে না আল্লাহ, পাবেন না। 6 মাস 1 বছর গেলে অস্থিরতা শুরু হয়ে যায়, টাকা নাই, পয়সা নাই, ব্যাকুল হয়ে যায়, আবার একটু যায়। পৃথিবীর অনেক দামি দামি জায়গা আছে যেগুলোতে আমরা যাই। আমার অনেক যাওয়ার সুযোগ হয়েছে, তাজমহল যাওয়ার সুযোগ হয়েছে, ইতালির রোমের কলোসিয়াম যাওয়ার সুযোগ হয়েছে, তারপরে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে অনেক প্রাচীন বার্লিন ওয়াল, অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমাকে যদি কেউ বলে চলেন ওই জায়গাটা আবার একটু দেখি, আমার চুল পরিমাণ আগ্রহ অনুভব হবে না। দেখছি, একবার দেখছি, ভিডিও করছি, সব তো ডান অলরেডি, কেন যাবো আবার? যদি কোনো কারণে কারোর সাথে আবার যাইও, ঠিক আছে,
3 নম্বর বার অন্তত যাওয়ার কোনো আগ্রহ থাকবে না। কিন্তু মক্কা এমন একটা জায়গা বারবার মানুষ যায় কিন্তু তার আগ্রহ কমে না। ওই যে ইব্রাহিম সাল্লাল্লাহু দোয়া করছেন, আল্লাহ এটাকে উপত্যকা এমন করে দেন যে মানুষ অন্তর এটার দিকে সবসময় আকর্ষণ অনুভব করে। এরপরের অংশটা আরো ইন্টারেস্টিং। এরপরে কি ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ ফল ফসল দিয়ে, এখানে কোনো ফল ফসল হয় না, কোনো গাছ কিচ্ছু, কোনো খাদ্য নেই, ফল ফসল দিয়ে এদেরকে আপনি এখানে যারা বসবাস করেন তাদেরকে আপনি পরিপূর্ণ করে দেন, তারা যেন রিজিক পায়। যারা তায়েফ গেছেন মক্কার সাথেই লাগা, তারা জানেন সুবহানাল্লাহ আশপাশের সব শহর তায়েফের যে বর্ডার সেগুলো থেকে আপনি তায়েফে ঢুকবেন, মনে হচ্ছে যে অদৃশ্য এক দেয়াল আছে। তায়েফের পরিবেশ আবহাওয়া বসন্তের মতো, পাশে গরম, ভয়ঙ্কর গরম, কিন্তু তায়েফে ঢুকে গেছেন পরিপূর্ণ শীতল পরিবেশ। এমন কোন ফল ফসল নাই যেটা সেখানে হয় না, আশপাশে কোথাও হয় না, কিন্তু ওখানে সব এখনো হয়। হাদিস সাহেবরা গেলে দেখেন ফল আর ফল কিনে নিয়ে আসেন। দোয়া করে গেছেন 4500 আগে ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে সে আয়াত আছে। এই জন্য ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান, আপনাকে হজ করতে হবে। আল্লাহ আমাদের সেভাবে অন্তর্চক্ষু নিয়ে হজ সম্পাদন করার তৌফিক। কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান, আপনাকে হজ করতে হবে। আল্লাহ আমাদের সেভাবে অন্তর্চক্ষু নিয়ে হজ সম্পাদন করার তৌফিক দান করুন।